ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অবজ্ঞা করছে আদালতের রায়। মন্তব্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের। মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে আপিলের জন্য চাপ দিতে পারে না মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিক রহমান। আর সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেছেন, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির পরই শপথের আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব পালনে অবহেলা করেছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেয়ার অভিযোগে তখনই মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। 5 বছর পর আদালত আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন। রায়ের আলোকে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় টালবাহানা করছে। নির্বাচন কমিশন নতুন করে কোনো আপিল করবে কিনা ইসির কাছে লিখিতভাবে জানতে চেয়েছে মন্ত্রণালয়। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো বিজয়ী প্রার্থীকে শপথ গ্রহণের ব্যবস্থা করা, কিন্তু মন্ত্রণালয় তা না করায় উদ্দেশ্যমূলক বলছেন আইন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন যখন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, তার অর্থ তারা আপিলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আপিল করলে তো বিজ্ঞপ্তি হতো না। তো নির্বাচন কমিশন স্পষ্টতই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বোঝা উচিত ছিল যে নির্বাচন কমিশন আপিল করবে না, তাই তারা বিজ্ঞপ্তি দিয়েছে। তবে স্থানীয় ওই বিজ্ঞপ্তির পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার যেটা দায়িত্ব সেটা পালনে উদ্যোগী হওয়া উচিত ছিল। এটা অলরেডি একটা এস্টাবলিশ রায় হয়ে গেছে, সেখানে এটাকে কিন্তু আমার মনে হয় যে একটা কোর্টের যে একটা রায় প্রদত্ত হলো এবং ওই যে ইলেকশনটাতে করাপশন হয়েছিল, রিগিং হয়েছিল, বেআইনিভাবে প্রচুর ভোট পড়েছিল, এটা লফুল একটা জাজমেন্টকে কিন্তু ওনারা এই স্থানীয় সরকার মন্ত্রণালয় এটাকে কিন্তু ডিবার করার চেষ্টা করছে। বিচার প্রক্রিয়ার টেকনিক্যাল কোনো ইস্যু নিয়ে ন্যায় বিচার প্রাপ্তিতে বাধাগ্রস্ত হয় এমন কোনো কার্যক্রম মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত বলে মনে করছেন এই আইনজীবী। এটা আমার কাছে মনে হচ্ছে একটু দুরভিসন্ধিমূলক একটা আচরণ আমার কাছে মনে হচ্ছে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এবং এটা উই অল নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, কী হয়েছিল ওখানে। নেভারদিলেস এটা কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং আমরা এটা কোর্টের ভাষায় যদি বলি ম্যালাফাইড ইন্টেনশন ইমিডিয়েটলি অ্যান্ড এক্সপেডিশিয়াসলি হয়, হাইকোর্টে কিন্তু উনি প্রতিকার চাইতে পারেন। সো আমার কাছে মনে হয় দিস অল অফ আনফেয়ার প্র্যাকটিস হচ্ছে মনে হচ্ছে এখানে। ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধা দিয়ে মন্ত্রণালয় ও একটি রাজনৈতিক শক্তি পলাতক আওয়ামী লীগও তখনকার বিতর্কিত নির্বাচন কমিশনের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।